কেমন দেখলেন আর আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের জন্য আপনাদের আগামীতে কি পদক্ষেপ থাকবে? প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমরা উন্নয়ন পরিকল্পনার যে কাজগুলো করছি এটা বাস্তবায়নের যে বিভিন্ন পর্যায়গুলো সেগুলো আপনারা কভার করছেন আপনাদের মিডিয়ায়। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আসলে এর মাধ্যমে মানুষ জানবে যে কিভাবে তার নিজের উন্নয়ন করতে হয়। আমরা প্রাথমিকভাবে যে কাজটা করছি সেটা হলো যে সরকার কাউকে তার বর্তমান যে অবস্থাটা আছে তার থেকে উন্নয়নের জন্য তাকে হাতটা ধরে দাঁড়াতে হেল্প করছে এই প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের আশা এরপরে সে নিজেই চলতে শিখবে। এবং আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় যে ছাগল দিয়েছি, গরু দিয়েছি এবং হাঁস মুরগি দিয়েছি, তা কিন্তু বেশ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা ফিল্ড লেভেলে আজকে যেটা দেখলাম যে আসলে এই প্রকল্প কাজ করছে, ভালোভাবে কাজ করছে। নিশ্চয়ই হয়তো কোথাও এর ব্যর্থতা থাকতে পারে, সেটা আমরা খুঁজে দেখব ভবিষ্যতে আমরা শিক্ষা নেওয়ার জন্য যে আমরা এই কাজগুলো কীভাবে অ্যাড্রেস করব। আর একটা বিষয় যে এই অঞ্চলে আমরা এসে যেটা জানলাম, জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন, ওনার কাছ থেকে যেটা জানলাম যে এখানে নদীতে তেমন কোনো মাছ নেই, তবে এখানে অনেক নদী আছে, জলাধার আছে। আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমরা এখানে সমন্বিতভাবে বিভিন্ন প্রকল্প নিতে চাই। আমরা বেশ কিছুদিন যাবত অভয়াশ্রম করার ব্যাপারে আমরা পরিকল্পনা নিয়েছি যে দেশের বিভিন্ন জায়গায় আমরা অভয়াশ্রম করব, নদীতে, হাওড়, বিল এইগুলোতে। এবং অভয়াশ্রম করলে আমরা সেই অভয়াশ্রমগুলো সংরক্ষণ করলে এখানে যেটা হবে যে মাছ এখানে বৃদ্ধি পাবে, এবং মাছ পরবর্তীতে যখন বাচ্চা দিবে সিজনে, তখন সেই বাচ্চা তখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এবং দেশীয় প্রজাতির মাছের ন্যাচারালি বৃদ্ধি পাবে। এটা আমরা চিন্তা করছি, এবং আমি মনে করি এই অঞ্চলে মাছের এভাবে আমরা অন্তপক্ষে প্রাকৃতিক জলাধারে মাছের বৃদ্ধি করতে পারবো। আর চরাঞ্চলের যে এখানে প্রাণী সম্পদের ক্ষেত্রে যে বড় সমস্যা যেটা স্থানীয়ভাবে শুনলাম সেটা হলো প্রায় বন্যা হয়। তা আমরা চিন্তা করছি যে চরাঞ্চলে টিলা তৈরি করা যায় কিনা, কিল্লা তৈরি করা যায় কিনা। যদি আমরা কিল্লা তৈরি করতে পারি, উঁচু জায়গা তৈরি করতে পারি, তাহলে সেখানে প্রাণী সম্পদ মানুষ বন্যার সময় মানুষের সাথে আবার এগুলিও আশ্রয় নিতে পারবে। আমাদের সেই ধরনের পরিকল্পনা আছে, এবং আমরা এই এলাকার উপযোগী করে প্রকল্প প্রণয়ন করবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।